अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व शफीअना व नबियना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल हक़्क़ि बशीरा व नज़ीरा व दागियन इलल्लाहि बिइज़्निही व सिराजम मुनीरा अम्मा बअदु फ़क़द क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़अरसलना अलैहिमुत तूफ़ाना वल जरादा वल कुम्मल वज़्ज़फ़ादिग़ वद्दम आयातिन मुफ़स्सलात फ़स्तकबरू व कानू क़ौमम मुजरिमीन सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम बारकल्लाहु लना व लकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम वसल्लम तस्लीमा
كثيرا كثيرا बाबा श्रद्धेय जनाब सभापति साहब दिगर उलामा केराम मुरब्बियान आज़म पर्दानिशीन मा ও বোন উপস্থিত দিন দরদি ভাই আপনাদের বিলের ফার আক্তাফারা জামে মসজিদের উদ্যোগে 20তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উলামায়ে কেরাম একের পর এক ধারাবাহিক আলোচনা করে আসেন। আরও কিছু আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। আমি আমার আলোচনাটুকু রাখার জন্য সূরা আরাফ থেকে 51 আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের মাধ্যমে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আলোচনা করতে চাইতেছি যে আয়াত খান তেলাওয়াত করছি এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বর্তমান বিশ্বে একটা গজব চলতেছে, এটার নাম কোভিড-19। এটার সংক্ষিপ্ত হইল করোনা। গজবিটা কমে তে আবার বাড়ে। হিসাব আমরা মিডিয়ার মাধ্যমে শুনি, সত্য মিথ্যা খোদাই জানে। এই গজব নিয়েই কিছু কথা আমি বলতাম চাইতেছি। গজবটা কেন আসে এজন্য একটা আয়াত তেলাওয়াত করছি। আপনারা ফাঁকা জায়গা বন্ধ কইরা বসেন, একটু ঠিকঠাক হইয়া বসেন। ফাঁকা জায়গা বন্ধ হইয়া বসেন। গত বছরও এমন সময় লকডাউন ছিল, এবারও লকডাউন হয়ে গেছে। গত বছরে লকডাউনের ভিতরে সিলেটি গোলাপগঞ্জের একদিকে ওয়াজও গেছিলাম। যারা মিছিল কর্তৃপক্ষ আমার ওয়াজও লাগে, এরাও গেছে গা। কোন সময় পুলিশ এ দুইটা লাই, আর আমি সাইয়া রয়েছি। পুলিশ যদি আইও হয়তো আমি আত ডেলিম, আমি দৌড়তাম আইছি। করোনার জন্য দোয়া করতাম আইছি, দোয়া করতেছি, তোমরাও দোয়াতে শরীর খাও, পুলিশ বাঁধেনি। আমিও রেডি, খালি দেখমু আর আত ডালিম। আমার ভাই যে আয়াত কান তেলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ ফেরাউন এবং ফেরাউনের গোত্রের উপর 5টা গজব নাজিল করেছিলেন তার আলোচনা। আসলে ফেরাউনের গোত্রের উপর গজব 5টা না, 9টা গজব আসছে। আজকের আয়াতে 5টা গজবের আলোচনা, আমরা তাতেই সীমিত থাকবো ইনশাআল্লাহ। আয়াতে আসার আগে কিছু কথা আমাদেরকে শুনতে হবে। আমার ভাই, আদিকালে মিশরে যে প্রেসিডেন্ট হইত তার উপাধি হইত ফেরাউন, নাম ফেরাউন না। যেই ফেরাউনের কথা আমরা বইলা থাকি, যে খোদাই দাবি করেছিল, যার সাথে মুসা নবীর সংঘর্ষ হয়েছিল, ওর নাম আপনারা জানেন না? কইতাম
জানলে কিছু হয়নি। এই ফেরাউনের নাম ছিল বুশ। খালি বুশ নাই, একটু লাগাইলাছে কাবুস। ফেরাউনের নাম পাইছেননি? আজকে আবু আজান না শুনলে অন্তত এটা কইতে পারবেন মিরফিরি হুজুর থেকে ফেরাউনের নামটা শিখেছি কাবুস। তাইলে বোঝা যায় বুশ এটা ফুরান না, নতুন না, অনেক ফুরান, অনেক ফুরান না বুশ। সেই ফেরাউন মিশরের রাষ্ট্রপ্রধান ছিল। সারা বিশ্বের তখন সময়ের পরাশক্তি ছিল। বেঈমান তো বেঈমান, আবার নিজেকে খোদা বলে দাবি করিয়াছিল। কত বড় বেঈমান! তার দেশে এক পণ্ডিতের স্বপ্নে দেখলো, এই স্বপ্নের তাবির হলো এই বৎসরে তোমার দেশে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবি, যেই ছেলে ফেরাউন তোমার গদি দখল করে নেব। ফেরাউন কয় পণ্ডিতের স্বপ্ন বেকার যাইতে পারে না, সুতরাং এই বৎসরে আমার দেশে যেই সমস্ত মহিলার পেটে বাচ্চা আছে এরা লিস্টি আনো, কার কত মাস হয়েছে মাস সহ লিস্টি আনো। ভূমিষ্ঠ হওয়ার সময় কাছে আসলে ওই বাড়িতে একদল বাহিনী পাঠাইয়া দেওয়া হবে। বাচ্চা ভূমিষ্ঠ হলে পরে দেখবে এই বাচ্চাটা ছেলে না মেয়ে। মেয়ে হলে রাইখা দিবে, ছেলে হলে গলায় টিপ দেওয়া জাগাতেই মাইরা ফেলে। এই বৎসরে এমন একটা ছেলে জন্ম নিব, যেই ছেলে আমার গদি দখল করে নিব। তাইলে এই বৎসরে যত ছেলে জন্ম নিব সব মাইরা ফেলাম। এই বৎসরে মুসা নবীর মায়ের পেটে। আর একটু জোরে হন, অহলে হন, গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। মুসারে মারতে পারছেনি, সব বাচ্চা মাইরা শেষ। আর ফেরাউনের গদি মুসাও দখল করবেন। আল্লাহ এমন কুদরত কায়েম করলেন, এমন কুদরত ফিট করলেন। আল্লাহ এত কুদরত জানেন, কি কুদরত তা বলার সময় নাই, আমরা আয়াতে আসতাম। এমন কুদরত কায়েম করলেন, যেই কুদরতের মাধ্যমে মুসারে মারবে দূরের কথা, ফেরাউন নিজের তত্ত্বাবধানে, নিজের অর্থায়নে, নিজের খরচে মুসাকে লালন পালন করা শুরু করছে। আর একটু জুড়ে বলেন না, আল্লাহ কি না পারেন? যে বাচ্চায় গদি দখল করবো হেরে ফালে, আর যে গদি দাঁড়ানো যাইতো না সারা দেশের ছেলে সব মাইরা শেষ। মুসা নবী বড় হলেন। মুসা বনি ইসরাইলের গোত্রের মানুষ, এটা কিন্তু কেউ জানে না। সবাই জানে মুসা হলো ফেরাউনের পালক পুত্র। বড় হইয়া একদিকে যাইতেছেন, রাস্তার মধ্যে দুই লোকে ঝগড়া লাগছে। এক লোক হলো বনি ইসরাইলের গোত্রের, আর এক লোক হলো ফেরাউনের গোত্রের। মুসার কাছে নালিশ আইছে, বিচারটা কইরা দাও। এখানে জালিম হলো ফেরাউনের গোত্র, জুলুম করতেছে, আর বনি ইসরাইলের লোকটা মজলুম, সম্পূর্ণ ন্যায় পথে। ফলার মাঝে এলান দিন না, ফলা তেলান দিন না, এটা ফলা শক্ত না, তা কোন রকম গাইরে তুইছে খালি ফলা তেলান দিন না। আপনারও তো ঘুমে ধরে লিব, আমি পুরা এলান দিতে পারিনি, আমি তো পারি না। আমি এমনি আওয়ান লাগে, এমনি যাওয়ান লাগে, এমনি যাওয়ান লাগে, তা আমি পারি না এলান দিতাম, আপনারা দিতা কেটে ফলা তেলান দিবা না। তো বিচারাইছে, জুলুম করছে ফেরাউনের গোত্রের লোকটা,
কি বিথি, দুই লোকে ঝগড়া লাগলে বিচার করলে যে জুলুম করে হেরে কি মানছে জানে মাইরা লায় না হালকা একটু শাস্তি দে, হালকা একটু শাস্তি দে। মুসাও লোকটাকে হালকা একটু শাস্তি দেওয়ার জন্যে আস্তে করে একটা ডুসি দিছে, কিন্তু মুসার গায়ে শক্তি এত বেশি ছিল আর গুসা, আমারও গায়ে গুসা একটু বেশি। আপনারা দেখছেন না, দুই কানো গুসা উঠে, গুসা খুব বেতালা, মানুষটা তো বাচ্চা, গুসা হইল আটটা আটটায়। মুসার গুসা উঠতে গেলে মুসার মাথায় যে ফাগড়ি থাকতো, ফাগড়ির উপর দিয়া আগুন ছিটকাইত। বুঝেন মুসার গুসাকে যাচ্ছে, আর শক্তি এই পরিমাণের ছিল। আস্তে কইরা দোষী দিছেন, এই আস্তে দোষী দিয়ে খাম হয়ে গেছি, এটা কয়েকটা চক্কর দিয়ে ওই মরে গেছি। ফের অন্যের গুচ্ছের লোক। এখন হন যদি মুসায় জানে মারার উদ্দেশ্যে দিত, তো মনে হয় চক্করেরও সময় হইল না, আর আড্ডি গুড্ডি থাকলো না। বুঝলিও, যারা ওই আলেময় তা প্রায় নবীর সিলসিলায় শুনি, হুজুরারও সাধারণ মনে করো না, তারও শৈল শক্তি আছে, ডাইল হাইয়া শক্তি আছে, লাগিয়া দেখ, এরপরে বুঝবে। খালি বন্দুকটা আনিস না। হুজুরারে চিনছ না রে, আর হুজুরের বাহিনী পাবলিক যে তারা চিনছ না, কোনো একটু একটু চিন্তাছ, খালি একটু ঝুঁকি দিছে। আমার ভাইজান মুসায় কিবতীরে মাইরা ফেলাইছেন, খবর গেছে গা রাজপাশ হইয়া বাসতে হইয়া, খবর ফুসতে ফুসতে ফেরাউনের কাছে পর্যন্ত হচ্ছে গেছে। তোমার ভালো ফুতেই তোমার গোষ্ঠীর লুকরে ডুসি মাইরে মাইরে লেছে। ফেরাউনে কয় আর মুসারে রাখতাম না, যেখানে পাও সেখান থেকে ধরে আনো, মুসারে জানে মাইরে নেব। মুসার এক হিতাকাঙ্ক্ষী লোক খবরটা পাইয়া দৌড়াইয়া মুসারে তালাশ করে বাহির করে বলছেন, মুসা তুমি কিবতীরে মারছ? মারছি, এটা তো লুকাইল ব্যাপার। লুকাইল দিছে না, ফেরাউনে পর্যন্ত শুনে নিয়েছে। ফেরাউনে ঘোষণা দিছে তোমাকে দইরা নেওয়ার জন্য, তোমারে মাইরে লইব, তুমি জলদি দেশ ত্যাগ করো। মুসা এই দেশ ত্যাগ করে পার্শ্ববর্তী দেশ মাদায়ান শহরে ঢুকলেন, নিরাপদ স্থানে গেলেন। এখন খই খাইবেন, খই থাকবেন। সেই দেশে এক নবী আছেন, কিন্তু মুসায় তা জানেন না। সেই নবীর নাম হলো হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ মুসাকে আরেক কুদরত দেখাইলেন, যে কোনো বাড়িতে না নিয়া আল্লাহ এমন কুদরত কায়েম করলেন। কি কুদরত কইবার সময় নাই, আয়াতে যাইতাম। শুআয়ব নবীর দুই মেয়ে পানি নিতে আইছিল, এটা তো কিছু আপনারা জানা আছে। বই এমন কুদরত কায়েম করলেন, যেই কুদরতের সাহায্যে মুসা শুআয়ব নবীর বাড়িতে যাইয়া লালিত পালিত হইতে লাগলেন, দিন রাতি কাটাতে লাগলেন, জীবন যাপন করতে লাগলেন। শুআয়ব নবী মুসার এত আদর করেন, এমনকি নিজের মেয়ে, বড় মেয়ে বিবি সফুরাকে মুসার কাছে বিয়াও দিলেন। বিয়া দেওয়ার পরে দামান রে মুসারে একটা লাঠি দিলেন, আস। এই লাঠিটারও ইতিহাস আছে, এটা হলো জান্নাতি লাঠি। মুসা সেই বাড়িতেই নবুয়তির বয়সে ফসলেন। আল্লাহ মুসাকে শুআয়ব নবীর বাড়িতেই নবুয়তিও দান করিলেন। আল্লাহ ওয়াহি পাঠাইয়া আদেশ করলেন, মুসা আমি আল্লাহর আদেশ শুনো,
তোমার জন্মদেশ সাইরা ফেরাউনের বয়েতে এই দেশে আসছো, আমি আল্লাহর আদেশ হলো তুমি তোমার জন্মদেশে ফেরাউনের দেশে আবার যাও, প্রত্যাবর্তন করো। সেই দেশে গিয়া ফেরাউনের ইমানের দাওয়াত দিতে হবে। যাইবে যে মুসা, যাইবা যে লুকাইয়া না, প্রকাশ্যে ইমানের দাওয়াতও দিবা যে লুকাইয়া না, প্রকাশ্যে। প্রকাশ্যের ডিজাইনটা কিরকম? ফেরাউন যখন এমপি মন্ত্রী নিয়ে সংসদে ভিতরে বসে, তখন সংসদের ভিতরে ভিক্ষা ফেরাউন্নারে ইমানের দাওয়াত দিতে হই। অথচ ফেরাউনের সংসদ যখন চলে, এমপি মন্ত্রী ভিতরে, আর হাজারো বাহিনী নানা জাতের অস্ত্র নিয়া সংসদের বাহিরের চতুর্দিকে দাঁড়াইয়া থাকত। আবার বাহিনীর একটু আগে হাজারো সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক দাঁড় কইরা রাখত জাদুকরের জাদুর মাধ্যমে। সেই দেশে জাদুকর ছিল 13,000। এই জাদুকর ফেরাউনে নিজেই সরকারি খরচে ট্রেনিং দিয়া তৈরি কইরা রাখছে, এরারে মাসিক বেতনও দেয়। এই জাদুকরের মাধ্যমে সংসদ চলা অবস্থায় বাহিনারা থেকে একটু আগে হাজারো সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক দাঁড় কইরা রাইখা দিত। মুসা ইমানের দাওয়াত দিবা যে ফেরাউনকে, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক অতিক্রম করে হাজারো বাহিনী অস্ত্র নিয়ে দাঁড়ানো, এদেরকে অতিক্রম করে সংসদের ভিতরে ঢুকা ফেরাউনকে ইমানের দাওয়াত দিতে হইব। এখন সুবহানাল্লাহ কইতাম, এত বড় আদেশ যে ফেরাউনের বয়েতে চলে আসলাম। মুসা বলেন, আল্লাহ তোমার আদেশ পালন করব, তবে আল্লাহ আমার ভয় লাগে। যে ফেরাউনের বয়েতে দেশ চাইতে আসলাম, ওই ফেরাউনের দেশে যাইতাম, আবার এইভাবে সাপ বিচ্ছু ফাঁড়ি দিয়া বাহিনী ফাঁড়ি দিয়া সংসদের ভিতরে ঢুকে ফেরাউনের ইমানের দাওয়াত দিতাম। আল্লাহ আমার ভয় লাগে, তুমি তোমার আদেশ পালন করবো। আল্লাহ আমার একলা দরখাস্ত মান। কি দরখাস্ত? আল্লাহ আমার দেশে আমার মায়ের পেটের একটা ভাই আছে, আমার তার নাম হারুন। মায়ের পেটের একটা ভাই যদি সাথে থাকে, বিপদ মুহূর্তে মনের ভিতরে অনেকটা সাহস থাকে। আল্লাহ আমার ভাইটারও অনুভূতি দিলাম, আর দুই ভাই মিললে কাজটা করি। আল্লাহ বলেন, মুসা তোমার দরখাস্ত মঞ্জুর। মুসা বিবি বাচ্চা নিয়া দেশে প্রত্যাবর্তন করলেন। দেশে আসলেন, দুই ভাই মিলে রওনা হইলেন সংসদের দিকে। আমার ভাই কয়জন মানুষ? অস্ত্র কয়টা? কটা? একটা। কি? লাঠি। লাঠি কি একটা অস্ত্র হইল নি? অস্ত্র তো এলএমজি, বন্দুক। এটা তো ওই বাহাদুরি করে না, ঠিক না? ওইটি বন্দুকটাই দেয়। আমার ভাই এর ফলে গ্রাম্য অস্ত্র আছে, তীর, হলঙ্গা, ধনুক, ফিকল। ফিকল জানি আপনারা কি করেন, আল্লাহ জানে। ঝাঁটা, ঝাঁটা, ঝাঁটা। ডাটা তো হয় ডুগি রে, ঝাঁটা। হ্যাঁ ঠিক আছে। আমার ভাই ইগুলির না অস্ত্র, বললাম আর কি অস্ত্র, তথাপিও একটা দুইটা লইলাম আছে হাতে। মুসা আর হারুন যাইতে যাইতে সাপ বিচ্ছুর কাছে গেলেন। সাপ বিচ্ছু কামড় দিবে দূরের কথা, হামলা করব দূরের কথা, মুসাকে দিকে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। আয়া ফসলেন বাহিনীর কাছে। বাহিনীরা কয়, তুমি কে রে? তুমি কি চাও? সব কি লুকাইয়া না প্রকাশ্যে? মুসা বলেন, আমি মুসা, ফেরাউনের ভালো পুত্র। আমি ওই কিবিতিরে জানে মাইরে লেখলাম ডুসি মাইরা। আমি অত জোরে ডুসি দিছিলাম না, এটা মরে কেন?
যাই হোক, ইনি আমার বড় ভাই। আমি এতদিন ছিলাম, এত বছর ছিলাম মাদায়েনে। আমরা দুই ভাইরে আল্লাহ নবুয়তি দিছেন। আল্লাহর আদেশ হইল তোমরা রে অতিক্রম কইরা সংসদের ভিতরে ঢুকিয়া তোমরা খুদা লাগেনি নাউজুবিল্লাহ ফেরাউন্নারে ইমানের দাওয়াত দিতাম। বাঘিনীরা কয় মাইরা নুলাই মুসা কোনতে মাইরা লাও, ঠিক না? আমি ঠিক। উলামায়ে কেরাম সেই সমস্ত নবীদের ওয়ারিস, ঠিক না? আমি ঠিক। আমরা নবীর ওয়ারিস, আর একটা আলেম আগের যুগের এক নবীর পর্যায়ের আমার ভাইজান। নবী বলা যাবে না, বিশ্ব নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। এরা তো কিছু নাই, কিন্তু বাহিনীর কাছে বন্দুকের সামনে দাঁড়াইতে রাজি, ঠিক না বেটি? আমার ভাই, আল্লাহু আকবার। মুসা বলেন মারতে পারলে মারো, মরণের ফয়সালা তোমাদের থেকে আসে না, তোমাদের অস্ত্রের কারণে মরণের ফয়সালা আসে না। মরণের ফয়সালা জমিন থেকে আসে না, মরণের ফয়সালা আসে আরশে আজিম থেকে। বাঘিনীরা কয় কথা তো খুব শক্ত রে, হেরে কি করা যায়, মেরে লিতাম না রাখতাম? ফেরাউনের কাছে বার্তা পৌঁছাই দাও। ফেরাউনের শূন্য কয় কয়জন আইছে? দুইজন। অস্ত্র কি? হাতে একটা লাঠি। ফেরাউনে আসে কয় ইটিরে মাইরা লাইমু তুই ওটারে রাখতাম না, কিন্তু মারণের আগে একটু কৌতুক খেলতাম। হইব মারণের আগে একটু কৌতুক করতো, একটু খেলা খেলতো মুসারে লইয়া। তোমরা মাইরো না, ফাঁস দাও, আমার কাছে পৌঁছাই দাও। বাহিনী থেকে ফাঁস মিলছে নি? মিলছে, মিল্লা গেছে। আমার ভাই সংসদের ভিতরে ঢুকলেন, সমস্ত এমপি মন্ত্রীর সামনে। ফেরাউনের সামনে যে মুসা বলেন, আমাকে চিনেছ ফেরাউন? আমি তোমার ভালক পুত্র মুসা। আমি ওই একটা দোষী দিছিলাম, তোমার কীর্তিরে জানে মেরে দিছিলাম। আমি এই দেশ ত্যাগ করে তোমার বয়েতে চলে গেছিলাম, এত বছর মাদায়েন ছিলাম। আমরা দুই ভাইরে আল্লাহ নবুয়তি দিছেন। আল্লাহর আদেশ হলো সংসদের ভিতরে ঢুকা তোমার ইমানের দাওয়াত দিতাম। তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউনে আসে, ফেরাউনের কৌতুক শুরু হয়েছে। এ কৌতুক করে, ফেরাউনের কৌতুক করে, হাসে, কয় তুমি নবী আসছ? হ নবী আসছি। নবীদের তো অনেক মুজাজা থাকে, অলৌকিক ঘটনা থাকে, তুমি একটা কিছু আমরা দেখাও না। মুসা তলে তলে আল্লাহকে বলেন, আল্লাহর আল্লাহ নবীর সাথে কথাবার্তা, আল্লাহ কোনটা দেখাইতাম? আল্লাহ বললেন হাতের লাগি যা বিসমিল্লাহ কইরা জমিনে সাইডা দাও। ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। ও দুনিয়ার মানুষ, মুসা হাতের লাঠিটাকে সারিয়া দিলেন রে। ফাইদা হিয়া সুবানুম মুবিন। হাতের লাঠিটা বিরাট বড় একটা অজগর হইয়া গেছে, অজগর সাপ। ফেরাউনের দিকে হা কইরা গাইছে। ফেরাউনের কৌতুকের টাইম বড় কম, শেষ কৌতুক, ঠিক না? ঠিক। ফেরাউনের কৌতুক রইল না শেষ? শেষ। এখন এটা যে হা কইরা আগাইছে, এটা স্বাভাবিক সাপ হইছে না, এটা অস্বাভাবিক সাপ হইছে। কেউ যদি খামর দেয় তো সাথে সাথে তো মরবো, ওই খামর লাগতো না। কেউ যদি এটার তলে পড়ে এমনি মরে যাবো। এখন বুঝেন এটা কত বড় সাপ হয়েছে। আমরা দেশের কোনো সাপ যদি খোদা না করুক আপনার উপরে চইলা যায়, খামর দেয় না, আপনার কিছু হইব? কিছু হইতো না। কিন্তু এটা এত বড় সাপ হয়েছে, যদি এটার তলে পড়ে তে শেষ। আমার ভাই
সাফে হা কইরা ফেরাউনের দিকে আগাইছে, যে সাফে আর ফেরাউনের মাঝখানে যত এমপি মন্ত্রী আছিল ইডি উজিন্নাদের ইদিক সেদিক যাওয়া শুরু করছে। জান বাঁচানো এর ভিতরে বীরের ভিতরে হই দিয়া এমপি মন্ত্রী 2-3টা রাস্তা ক্লিয়ার করতে পারছে না, সাপের তলে হইরা জায়গা তুই মরে গেছে। এখন বুঝেন এটা কত বড় সাপ হয়েছে। ফেরাউনে কয়, মুসা রে, তুমি ইমানের দাওয়াত দিছো, ইমান আনতো, আমি ইমান আনার সময় তো নাই, আমারও তো খাই লিব এখনই, আগে আমারে বাঁচাও, এর পরে বাকি হতা। আমার ভাই মুসা আল্লাহকে বলেন, আল্লাহ এখন সাপ জুইছে, এখন কি করতাম? আল্লাহ কোন মুসা, এটা তো ব্যাপারই না, সাপটার মধ্যে তোমার হাতটা হালি লাগাইয়া দাও। হাতের লাঠি হয়ে গেছে। এখন মুসা তো বুঝেন আমার লিয়া কৌতুক করে। মুসা কোন, এখন আমি একটু কৌতুক করি। মুসা বলেন, আর দেখতা না? একটা না দেখলে আর দেখতা না? তখন মুসার কৌতুক শুরু হয়েছে না হয়েছে না? আর দেখতা না? এমপি মন্ত্রীরা কয়, আরেকটা দেখাইলাও শর্ত হইল আমরা রে জানে বাঁচাইয়া। ঠিক আছে। ওয়ানাযা আয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন্নাযিরি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর আদেশে মুসা ডান হাতটাকে বাম হাতের বগল তলায় নিয়া একটা সাপ মারছে রে, হাতটা বাকির করছে। 5 ব্যাটারির লাইটে যেমন ভাবে হুকাস দেয়, এর চাইতে আরো বেশি হুকাস দেওয়া শুরু করছে। যেইটার চৌকে পড়ে এটা আর চৌকে দেখে না। ফেরাউন কয়, মুসা রে, লাইটটা অফ করো, আমি তো খানা হইয়া গেলাম। মুসা আল্লাহ বলেন, আল্লাহ লাইট তো জ্বালাইলাম তোমার বুদ্ধিমতে, তখন অফ করতাম কেমনি? আল্লাহ বললেন, মুসা এটা তো সোজা, ওই যেই সুইচ লাইট জ্বলে দেখ সেই সুই লাইট অফ হোক। ঠিক না বেটি? জ্বালাইবার জন্যে আর অফ করার জন্যে সুইচ 2টা না, একটা ওই। মুসা, তোমার হাতটাকে যেটায় লাগাইয়া লাইট জ্বালাইছো, সেটাই আবার লাগাইয়া চাপ দে, লাইটটা অফ হইয়া যাইব। মুসা আবার হাতটাকে বগল তলায় নিয়া একটা চাপ মারছে রে, লাইটটা অফ হইয়া গেছে। এই অবস্থা দেখা সংসদের ভিতরে এমপি মন্ত্রী কয়েকজন কালিমা পরে মুসলমান হয়ে গেছে। এখন তো ফেরাউনের লাগছে, কি করা যায়? আমার গদি তো আর থাকতো না, ওই আমার গদি খাইব, এখন কি করা যায়? যে সাপ সারে আর কিচ্ছু লাগবো টি, এটাই দিয়ে এমপি মন্ত্রী সব খাই দিব। এই যা সাপ এখনের উলামাদের কাছে আছে না নাই? আছে, আমরা এখনো ছাড়ছি না, রিজার্ভ রেখে দিয়েছি। আমাদের 1 নম্বর অস্ত্র হলো 30 পারার কুরআন, 2 নম্বর অস্ত্র হলো বুখারী শরীফ, 3 নম্বর অস্ত্র হলো তাহাজ্জুদের নামাজ, 4 নম্বর অস্ত্র হলো আল্লাহু নামের জিকির। একটা বসারছি না, এখন এগুলি রিজার্ভ আছে আমাদের কাছে। আমার ভাই জান, এখন ফেরাউন কয়, আমার গদি তো দখল করলি, গদি রাখতো না, শেষ করলি, এখন কি করা যায়? এমপি মন্ত্রীরা সাহস দেয়, ভয় পাই না, এ নবী না, মা দেয় না, এত বছর তাকে জাদু শিখাইছে, জাদু, হে জাদু কম, যা দেখাইছে সব জাদু। আমরা দেশ সরকারি
ট্রেনিং এর মাধ্যমে 13,000 জাদুকর আছে, সরকারি মান্থলি বেতন খাইতেছে। মুসার থেকে একটা তারিখ লইলাম, ওই তারিখে আমরা 13,000 জাদুকর হাজির করে দিব এবং জাদুকরকে জানাই দিব মুসায় হাতের লাঠি ছাইরা দিলে সাফ হইয়া যায়, তোমরাও এই জাতের ব্যবস্থা হইলাই। তুই মুসার থেকে তারিখ লইল, মুসা তারিখ দিলাইছেন, ঠিক আছে। দিন তারিখ মতে বিশাল একটা মাঠের মধ্যে আমার ভাই 13,000 জাদুকর একদিকে, আর একদিকে এরা দুই ভাই মুসার হারুন। আর দেশবাসী দর্শক কেউ কি বাড়ির থাকে, মুসাই কি জানি শিখাইছে অবস্থা দেখার জন্য সব আছে। এরা দুই ভাইয়ের হাতে একটা লাঠি মাত্র, আর 13,000 জাদুকরের হাতে কি নিয়ে আইছে জানেননি? রশি আর লাঠি। সাইরা দিলে এরাও লাঠি লইছে, রশি লইছে, সাইরা দিলে সাফ হয়ে যাবে। কতটা রশি আর কতটা লাঠি? 300 উট বুঝাই করে আনছে। কখন হইন একটা উট যদি রশি আর লাঠি দিয়ে বুঝাই করে কুটির উপরে যাইতো না? এখন 300 উট বুঝাই করে আনছে, সবটা মাঠের মধ্যে সাইরা দিলি সবটা যদি সাফ হইয়া যায় অবস্থাটা কেমন হবে? কিন্তু হেরার সাপ স্বাভাবিক গতির সাপের উপরে হইতো পারে না। সাপ একটা যত বড় হয় তত বড়। এরা কয় মুসা তুমি আগে দেখাইবে না, আমরা আগে দেখাইতাম। মুসা বললেন তোমরা আগে দেখাইলাও। এরা 300 উট বুঝাই করা রশি আল্লাহ দি সব সাইরা দিছে, বাইরে সবটা সাপ হইয়া গেছে। এক একটা রশি, এক একটা সাপ, এক একটা লাঠি, এক একটা সাপ, মাঠের মধ্যে কোটি কোটি সাপ, সব মুসার দিকে হা খুঁজা পেয়েছে। فأوجس في نفسه خيفة موسى। ভয় পাওয়ার কথা না কথা না? আচ্ছা কোন ভয় পাওয়ার কথা না কথা না? যদিও নবী তথাপিও যাতে তো মানুষ, ঠিক না ঠিক? এখান দিয়ে যদি একলা সাপ ভিতর মুখা ঢুকে বাইরে মিরপুরির ওয়াজ শোনার লাগি আক্তাফারা বিলের ভারের মানুষ বসা থাকবো না? একটা দোল লইব, দোল লইব মিরপুরির শ্রোতা দোল লইব। আর মিরপুরি বইয়া থাকবা না তাই না ধরবা? সাপরে আবার ভয় পায় না একাটারে, বাহাদুর আবার কে আছে, ঠিক না ঠিক? فأوجس في نفسه خيفة موسى। দুনিয়ার মানুষ মুসা ভয় পাইয়া গেলেন। আল্লাহ ডাক দিয়া বলেন লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। মুসা তুমি ভয় পাইও না, আজকের দিনে আমি আল্লাহ তোমারই বিজয়ী করিব। আমার ভাই মুসা তোমার হাতের লাঠিটা সারিয়ে দেন। মুসা হাতের লাঠিটা সাইডা দিলেন, সাপ হইয়া গেছে। কত বড় সাপ! এরা যে মাডো ছাড়ছে এত বড় না আরো বড়? সংসদে ছাড়ছিলেন সাপ হইছিল, ইটা কত বড় হইছিল? এটার থেকে আরো 1000 গুণ বড়। কত বড় আমার ভাই জান! এই সাপটায় মুসার সাপটায় শ্বাস, নাকের শ্বাস সাইরা শ্বাস যখন টান দিছে, টান যখন দিছে মারতে দে কোটি কোটি সাপ, সব সাপ মুসার সাপের মুখ লাগছে না, নাকের 2 ছিদ্র দিয়ে 2টা সব টিফেটের ভিতরে ঢুকে গেছে। وَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ رَبِّ مُوسَى وَهَارُونَ। ও ভাইয়ারে,
সমস্ত জাদুকর সজিদায় পড়ে গেছে আর বলা শুরু করছে, এটা কোনোদিন জাদু হতে পারে না, আমরা জাদুকর, জাদু সম্পর্কে আমরা জানি রে, জাদুবিদ্যা এটা হইতে পারে না, অবশ্যই তিনি নবী, অবশ্যই যা দেখাইছেন এটা মুজিজা। আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন, আমরা রবের প্রতি ঈমান আনিলাম, রব মুসা আর হারুনের রবের প্রতি আমরা সবাই ঈমান আনিলাম। 13,000-এর 13,000ই একজনও বাদ নাই, সবে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাই, এখন মুসা নবীর গোত্রের মানুষ বনি ইসরাইল, এরাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাই তো মোটামুটি মুসলমান হয়েছে, ওই লিখি হইব, এরপরও সারাটা দেশ হইল হেরা অন্যার পক্ষে। আর এরা কয়জন? ঠিক না ঠিক? মুসলমানের সংখ্যা একেবারে লঘু, একেবারে কম। এখন ফেরা অন্যায় আর কোনো দিস না ভাইয়া, মুসলমানের উপর নির্যাতন শুরু করে দিয়েছে। কি নির্যাতন? মেয়েদেরকে রাইকা দেয়, কয় খাদিমা বানাই মুখ, ছেলেদেরকে জবে কইরা লাই মাইরা লাভ। মুসলমানকে যেখানে পায়, মুসা আর মুসা নবীর মুমিন উম্মত, এরারে যেখানে পায় সেখানে নির্যাতন করে, রাস্তায় ঘাটে নির্যাতন করে, বাজারেও নির্যাতন করে, এমনকি এদের গ্রামের ভিতরে ঢুকা পর্যন্ত নির্যাতন করে, নির্যাতন শুরু করছে। এই নির্যাতন আল্লাহ গায়ে সহ্য হয় নাই। আসুন আমরা আমাদের আয়াতে আসি। আয়াতে আসার জন্য একটু ইতিহাস জানলাম। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين فأرسلنا عليهم الطوفان। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ফেরাউন যখন বেঈমান হইয়া তার গোত্র নিয়া মুসার মুমিন উম্মতের উপর নির্যাতন শুরু করেছে রে, আমি আল্লাহ সেই ফেরাউনের গোত্রের উপর গজব নাজিল করিলাম। আজকের আয়াতে হলো 5টা গজবের আলোচনা। এই 5টার মধ্যে প্রথম নম্বর গজবের নাম হইল তুফান। কি গজব দিলেন? তুফান। আসল আমরা কথা কিন্তু শুরু করছিলাম, গজব কেন আসে, করোনাটা কেন আসলো। কথা একটা, এই পর্যন্ত আইসা আয়াত শুধুমাত্র ঢুকলাম আর একটা কথা হয়ে লেছি। হইতাম নি কি কথা হয়েছি? আমার ভাই, ফেরাউনের গোত্র নিয়ে নির্যাতন করলো মুসা নবীর মুমিন উম্মতের উপর। ফেরাউনের গোত্র মুসলমান না বেঈমান? বেঈমান। আর মুসা নবীর মুমিন উম্মত বেঈমান না মুসলমান? মুসলমান। জানার ভাই, ফেরাউনের গোত্রে নির্যাতন করে মুসলমান মুসা নবীর মুমিন উম্মতের উপরে। কইসলাম কথা একটা ভাইয়া লাইছি, আয়াত ঢুইকা ওই, ঠিক না ঠিক? কি কথা হয়েছি? ফেরাউনের গোত্র হলো বেঈমান আর মুসা নবীর মুমিন উম্মত হলো মুসলমান। তাইলে কে কার উপর নির্যাতন করার কারণে গজব আইল? বেঈমানের মুসলমানের উপরে। বলুন গজব আসলো কেন?
বেঈমানে মুসলমানের উপর নির্যাতন করার কারণে 9টা গজব আইছিল ফেরাউনের গোত্রের উপর। আজকের আয়াতে 5টা গজবের আলোচনা। আমার ভাইজান, গজবটা আসলো কোন কারণে? বেঈমানে মুসলমানের উপর নির্যাতন করার কারণে। সুতরাং বর্তমান বিশ্বে গজব আসছে, করোনা নামক গজব। এটার দায়ী কে? এটার দায়ী হলো বেঈমান, বিশ্বের বেঈমান। মুসলমানের উপর নির্যাতন করার কারণে করোনা নামক গজব এসেছে। আমার ভাই, কথা একটা বাড়িছে না বাড়িছে না? দেখেন, আমেরিকা, লন্ডন, জাপান, রাশিয়া, এগুলি তো আগের থেকেই নির্যাতন করতো মুসলমানরে। গত বছরের করোনা আসার আগে চীন নতুন কইরা মুসলমানের উপর নির্যাতন শুরু করছিল। ঠিক না বেটি? মারাত্মক নির্যাতন। এরই সাথে সাথে আমরা বন্ধুর বাড়ি আছে, বন্ধু আসলা বেড়াইবার লাগে, বেশি সময় থাকতারছেন না। ঠিক না বেঠি? এই বন্ধুও নির্যাতন শুরু করছিল। মসজিদরে বানাইলে বা মন্দির, আর মুসলমানরে খাইটকা জব হইয়া ফালানি শুরু করলা নদীর মাঝে। আমার ভাই জান, এরপরে করোনা নামক গজব আসিয়া গেছে। তাইলে গজবটা আসে কেন? বেঈমানে মুসলমানের উপর নির্যাতন করার কারণে। এই হলো কথা। একটা পাইছি, একটা বাইরেছি। সুতরাং বিশ্বের বেঈমান শুইনা রাখো কথা। আজকে মাত্র একটা ইতিহাস টানছি। কয়টা ইতিহাস? একটা, মুসার ফেরাউন, একটা ইতিহাস টানছি। এ জাতীয় একটা নয়, ফজর পর্যন্ত যদি আলোচনা করি ইতিহাস শেষ হবে না। অতীতের ইতিহাস একটা একটা কইরা ঠাই না দেখেন, প্রত্যেকটাই যখনই বেঈমানে মুসলমানের উপর নির্যাতন করছে, খোদার পক্ষ থেকে গজব আসছে। আমার ভাই জান, গজব আইসা গেছে। তাইলে গজব আসে কেন? বেঈমানে মুসলমানের উপর নির্যাতন করার কারণে। কি গজব আইল? প্রথম নম্বর গজব তুফান। প্রথম নম্বর গজবটা কি? তুফান। তুফান বলতে আমরা যে তুফান, এই তুফান নাকি? না না, তুফানের ব্যাখ্যা তফসিরুল্লাহ লিখেছেন অতিবৃষ্টি। অতিবৃষ্টি হইয়া খেতে আর বাড়িতে পানি লাগা শুরু হয়েছে। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين فأرسلنا عليهم الطوفان তুফান নামক গজব আসছেন। এত বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির কারণে মাঠের মধ্যে, ফসলের মধ্যে পানি। কিন্তু গজবের ডিজাইন বড় আলাদা। দুই ক্ষেতের মাঝখানে একটা আইল। আইল হননি আপনারা? দুই ক্ষেতের মধ্যখানে একটা আইল। এক পাশে হলো ফেরাউনের গোত্রের ক্ষেত, আরেক পাশে হলো মুসা নবীর মুমিন উম্মতের ক্ষেত। বৃষ্টি হইয়া পানি আইলটাকে অতিক্রম করেছে। ফেরাউনের ক্ষেতের ফসলকেও অতিক্রম করে। ফসল সব পানির নিচে পড়িয়া ফসিয়া গলিয়া শেষ। কিন্তু একই আইলের পাশে হলো মুসা নবীর মুমিন উম্মতের ক্ষেত। এই ক্ষেতের মধ্যে এতটুক পানি, যতটুক পানি থাকলে ফসলের জন্য উপকার হইব, এর চাইতে পানি নাই। মাঝখানে একটা আইল, আইল তো দুই ভাগে শেখ। এই মাঝখানের পানিরে আটকাইয়া বাদ দিয়া রাখিল কে?
আরে কেমন ভাবে সেই পানির গজব ফেরাউন্নার ক্ষেতের মধ্যেও, শুধু ক্ষেতে নয় রে, বাড়ির মধ্যেও। ফেরাউন্নার বাড়িতে, ফেরাউন্নার গোত্রের মানুষ বাড়িতে থাকা সম্ভব নয়, টাকা খাওয়া বড় কঠিন হইয়া দাঁড়াইছে। সেখানে তো ক্ষেতের মধ্যে তো দুই ক্ষেতের মধ্যখানে আইল আছে, কিন্তু দুই বাড়ির মধ্যখানে তো কোনো আইল নাই, দুই মাথায় দুইটা সীমানা। আমার মাই ফেরাউন্নার বাড়িতে ফানি, অথচ এ কিসিমের বাড়ি, মুসা নবীর বাড়িতে কোনো ফানি না। তাইলে কথা আর একটা হইলেছি, হইতাম নি, আর একটা হয়েছি রে বেড়ায়। ও বিলের ঘরের বেটা বেডি, কথা আর একটা হয়েছি। গজব আসে যে শুধু বেঈমানের উপরে আসে, মুসলমানের উপরে আসে না। সুতরাং করোনা নামক গজব এটা বেঈমানের জন্য আসে, এটা বিশ্বের মুসলমানের জন্য আসে না। এখন তো প্রশ্ন আছে, কিছু মুসলমানদের যে ভাইল ভাইছে নি না ভাইছে না, ভাইছে যে এটা করোনা ওই মরছে না আর কি, তাই তো কোনো আমরা হালিমুন শুনছি নে, আমরা কি পরীক্ষা কইরা দেখছি এটা করোনা না আর কিছু। এমন তো মানুষ বাংলাদেশও মারা যায় প্রতিদিন, গড়ে কতজন? 2000 হইব না নি গড়ে? হ্যাঁ 2000 হইব। আমার ভাইজান, আচ্ছা যাই এরপর আমরা মানলাম কিছু মুসলমান মারা গেছে, কিছু মুসলমানদের ধরছে। কেন ধরছে? ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আসরিম ওয়াসফি ওয়াল ওয়াত ওয়াল্লাইলি ইযা ইয়াস ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমরা গুনাহগার, তুমি মাফ করে দাও। আল্লাহ কত জাতের সমস্যা নিয়ে আমরা হাঁটি, আল্লাহ তুমি মেহেরবানি করে সাহায্য করো। তোমার সাহায্য চাই, তোমার মদদ চাই আল্লাহ। আল্লাহ রাস্তাঘাটে তুমি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া শাফিয়াল আমরাদ ওয়া ইয়া কাযিয়াল হাজাত ওয়া ইয়া রাফিআদ দারজাত ওয়া ইয়া হাল্লালাল মুশকিলাত। ऐ बीमारी बीमार के दूर करने वाला, ऐ विपदी विपद के हल करने वाला, ऐ बेफाना रे फाना देने वाला। ऐ अल्लाह এই এলাকার যারা বাহিরে থাকেন বহির রাষ্ট্রে আল্লাহ তুমি হেফাজতে রাখো। প্রবাসের জিন্দেগানিতে তুমি সুখে শান্তিতে রাখিও আল্লাহ। প্রবাসে বিভিন্ন সমস্যা থাকে, সমস্যাকে তোমার কুদরতি ফয়সালার মাধ্যমে সমস্যাকে দূর করিয়ে দিও আল্লাহ। বিশেষ করে বর্তমান করোনা ভাইরাস থেকে হেফাজতে রাখো, বিশ্ব মুসলিমকে হেফাজতে রাখো, বিশ্ব মুসলিমকে হেফাজতে রাখো ইয়া আল্লাহ। আমাদের এই দেশকে তুমি শান্তির ফয়সালা করো, এই দেশে শান্তির ফয়সালা করো আল্লাহ। আল্লাহ অনেকে অনেক দরখাস্ত করেছেন, বিশেষ করে সিন্নি দিয়েছেন, ওনার মা বাবার জন্য দোয়া করেছেন আল্লাহ। আমরা নালায়েক গুনাহগার, তবু বন্দা তোমার আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ, তুমি হেফাজত করো আল্লাহ। মাহফিল কর্তৃপক্ষকে কবুল করো
আল্লাহ আমাদের দেশকে, বিশেষ করে এই এলাকায়, বিশেষ করে আমাদেরকে করোনা ভাইরাস থেকে হেফাজতে রাখিও। আলেমুল আমাদেরকে, আল্লাহওয়ালাদেরকে আল্লাহ তুমি এই গজবটা দিও না। ই আল্লাহ মাহফিল কর্তৃপক্ষকে কবুল করো, হাজিরিন মজলিসকে কবুল করো, এই এলাকাবাসীরে তুমি কবুল করো। এই এলাকার মধ্যে গানের কয়বরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।